আমি সবসময় বলি আমাদের টেক নিউজের যারা দর্শক রয়েছেন এরা সত্যি স্পেশাল, তারা প্রকৃতপক্ষে একদম টেক লাভার। কারণ এই ভিডিওগুলো দেখে আপনি নতুন ফোন কিনছেন না, বাট আপনি ফোন সম্বন্ধে জানছেন, টেকনোলজি জগতে কী কী হচ্ছে, এভরিডে কী ঘটছে, প্রতি মিনিটে কী ঘটছে, সব কিছু জানতে পারছেন। আপনাদের সাপোর্টে আমরা রেগুলার ভিডিওগুলো তৈরি করি, আর আপনারাও হয়তো অনেক কিছু জানতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone, another টেক নিউজ। আজকে টেক নিউজের শুরুতে Xiaomi Civi সিরিজের স্মার্টফোন নিশ্চয়ই অনেকে দেখে থাকবেন, কেউ বা ব্যবহার করছেন, অথবা আমাদের চ্যানেলে রিভিউ ছিল। তো Xiaomi Civiর নিউ স্মার্টফোন এই মাসেই চায়নাতে লঞ্চ হতে যাচ্ছে। বাট এই স্মার্টফোনে কী কী থাকবে সে ব্যাপারে এখনও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। প্রিভিয়াস জেনারেশনের মতো অবশ্যই নাকি গুড লুকিং আসবে এই স্মার্টফোন, পাশাপাশি অ্যামোলেড প্যানেল থাকবে। তবে হাই রিফ্রেশ হিসেবে কী থাকছে, ইভেন এর প্রসেসর সেকশনে কী থাকবে ক্যামেরা, সে ব্যাপারে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। জাস্ট ছোটোখাটো লিক্স রয়েছে, যেমন 64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে, বড়সড় চার্জারও থাকবে। রিয়েলমির খুবই গুড লুকিং স্মার্টফোন GT Neo 3 স্মার্টফোনটি যতদূর সম্ভব মে মাসের 5 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে। ওই দিন GT2 ওই স্মার্টফোনটিও ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো সম্ভাবনা রয়েছে এমন GT2 এর পাশাপাশি GT Neo 3ও লঞ্চ হতে পারে। এছাড়াও রিয়েলমির নতুন একটা স্মার্টফোন সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারছি। মডেল নাম্বার Realme Q5 Pro খুবই গুড লুকিং স্মার্টফোন হবে। রেয়ার প্যানেলের ডিজাইনটা মনে হয় একটু ভিন্ন রকম থাকছে। তবে স্মার্টফোনটিতে OLED প্যানেল থাকবে, যা ফুল HD প্লাস রেজুলেশনের 120 হার্টজ হাই রিফ্রেশের থাকবে এখানে। 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার দিয়ে আসবে। স্ন্যাপড্রাগন 870 নিয়ে কিছু বলার আছে। আমি যখন ওই যে Xiaomi ফোনটা রিসেন্টলি কিনলাম, Xiaomi 12X, অনেকেই বলছিলেন স্ন্যাপড্রাগন 870 যুক্ত স্মার্টফোন কেন কিনতে গেলেন, আর একটু হাই পাওয়ারফুল। সত্যি বলতে 888 চাইতেও এই প্রসেসরটা অনেক বেশি স্টেবল এবং গরমও হয় না, ভালো পারফরমেন্স করে। তো যারা কিনা মোটামুটি ওই যে ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন কেনার চিন্তা ভাবনা করেন, আপনার পছন্দের ফোনে যদি স্ন্যাপড্রাগন 870 থাকে, আপনি নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন। আমার মনে হয় আপনাকে অসন্তুষ্ট করবে না। আচ্ছা, আমরা Realme Q5 Proতে ছিলাম। স্মার্টফোনটিতে 5000 mAh এর ব্যাটারি থাকবে, 80 ওয়াটের চার্জার দিয়ে আসবে। 18 না 80। আচ্ছা, গতকালকে আমাদের চ্যানেলের ভিডিও কে মিস করছেন, যদি মিস করে থাকেন অবশ্যই দেখে নেবেন। সেখানে আমরা 6টি স্মার্টফোন নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো কিনা 15 থেকে 20,000 টাকার মধ্যে এই মুহূর্তে রয়েছে বাংলাদেশে, এবং প্রত্যেকটাই অফিসিয়াল ডিভাইস। অবশ্যই দেখে নেবেন ভিডিওটা যদি আপনার বাজেট এরকম হয়ে থাকে এবং ঈদে ওই বাজেটের কোনো স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন, দেন আপনি ওই ভিডিওটা দেখে নিলে হয়তো ডিসিশন নিতে আর একটু সুবিধা হবে। ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। আর একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, Vivo Y33s এই স্মার্টফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া হয়, এবং সেখানে একটা গিভঅ্যাওয়ে বা কন্টেস্টের আয়োজন করা হয়েছিল। আপনাদের মধ্যে থেকে 10 জন লাকি উইনার গিফট পাবেন। তো আপনাদের রেজাল্ট আজকে আমাদের ফেসবুক পেজে দেওয়া হবে রাতেই। অবশ্যই একটু চোখ রাখবেন। আমি মনে হয় 10টা সাড়ে 10টার দিকে ওই ভিডিওটা আপলোড করে দেবো। ফেসবুক পেজে কিন্তু আপলোড করা হবে, সেখানে রেজাল্ট দেওয়া থাকবে। তো আপনারা কে উইনার হলেন অবশ্যই সেখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন। খুব শীঘ্রই আপনার গিফটগুলো আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। বাংলাদেশে আমরা Oppo Reno 6 পর্যন্ত পেয়েছি, বাট এদিকে Oppo Reno 8 সিরিজ সম্বন্ধেও মোটামুটি লিক্স আছে। ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দিয়ে আসবে, যা 120 হার্টজ রিফ্রেশের। ক্যামেরা সেকশনে মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেল IMX 766, দেন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের আরেকটি সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার। 4500 mAh এর ব্যাটারি থাকবে এবং 80 ওয়াটের চার্জার দিয়ে আসবে নাকি Oppo Reno 8 সিরিজের। তবে প্রসেসরের বেলায় বলা হচ্ছে Reno 8 এর ফোন প্রথম নাকি নিয়ে আসবে স্ন্যাপড্রাগন 7 Gen 1, 8 Gen 1 না, 7 Gen 1, স্ন্যাপড্রাগন 7 Gen 1। এই যে প্রসেসরটা, এটা নিয়ে মোটামুটি মানে তর্ক বিতর্ক চলছে এক প্রকার। কেউ বলছে হয়তো আমরা আগে পেতে পারি নাথিং ব্র্যান্ডের স্মার্টফোন 7 Gen 1 দিয়ে, আবার Oppo বলছে তাদের ফোন আগে আসবে। দেখা যাক কোন ব্র্যান্ডের ফোন আগে আসে 7 Gen 1 দিয়ে। এদিকে OnePlus SE স্মার্টফোন চায়নাতে লঞ্চ হতে যাচ্ছে 21 তারিখে। রিসেন্টলি আপনাদেরকে জানিয়েছিলাম OnePlus-এর একেবারে নতুন একটা মডেল আসতে যাচ্ছে, নতুন একটা সিরিজ হয়তো, আর তা OnePlus SE। এবং ফাইনালি অফিসিয়াল রেন্ডার বেরিয়েছে। এর আগে আমরা বিভিন্ন ছবি দেখেছি, বাট এই ছবিগুলো একদম অফিসিয়াল রেন্ডার। সো এমন লুকসে হয়তো স্মার্টফোনটা আসতে যাচ্ছে। ভাই ব্রাদার, গতকালকের একদম গরম নিউজ ছিল ইলন মাস্ক টুইটার কিনে নিতে চাচ্ছেন। হয়তো আপনারা অলরেডি অনেকেই জেনে নিয়েছেন, ইলন মাস্ক টুইটার কিনে নিতে চাচ্ছেন $43 বিলিয়ন, 43 বিলিয়ন ডলার। এবারে যদি গোটা টুইটারটা ইলন মাস্ক কিনে নেন, তাহলে ওই যে ওনার যে স্বপ্ন ছিল হয়তো সেটা বাস্তবায়িত হতে পারে। যেমনটা চেয়েছিলেন, এমন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকবে যেখানে আমরা আমাদের মনের ভাষা খুব সহজেই ব্যক্ত করতে পারবো। দেখা যাক টুইটার তাদের এই প্ল্যাটফর্ম ইলন মাস্কের কাছে সেল করে কিনা। গতকাল একটা সিরিয়াস ঘটনা ঘটতে গিয়েও ঘটে যায়নি বলা যায়। ইন্ডিগো যে এয়ারলাইন্স, তার একটা ফ্লাইটে একজন যাত্রীর স্মার্টফোনে আগুন লেগে যায়। মানে আকাশ দিয়ে উঠছে ওই পথে তার মোবাইল ফোনে আগুন ধরে যায়। তবে ভাগ্য ভালো, ক্যাবিন ক্রু খুব দ্রুত সময়ের মধ্যে সেটাকে নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে।
তো মাঝ পথে যদি আগুন লেগে যায় কোনো একটা প্লেনে বা এরকম যদি মানে দুর্ঘটনা ঘটলেই তো ঘটতে পারতো, তবে কোন ব্র্যান্ডের স্মার্টফোনে এই ঘটনা ঘটেছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। আমার তো মনে হয় যে সমস্ত ব্র্যান্ডের যে সমস্ত মডেল নিয়ে মানে আমরা একটু এই ধরনের ইস্যুতে আছি, এই সমস্ত ফোন নিয়ে কেউ যদি প্লেনে ওঠে অবশ্যই বলে দেওয়া উচিত আপনি অমুক ব্র্যান্ডের ফোন বন্ধ করে রাখবেন, অমুক মডেল নাম্বার বন্ধ করে রাখবেন। যেমন OnePlus নট টুর ক্ষেত্রে কিন্তু বিষয়টা হতে পারে, রাইট? ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। চলে যাবো তাহলে কমেন্ট সেকশনে। এমডি আব্দুল আজিজ, ভাইয়া রিফ্রেশ রেট কি ডিসপ্লেতে থাকে না হার্ডওয়্যার সফটওয়্যারে থাকে? যদি কোনো কারণে ডিসপ্লে পাল্টানো হয় তাহলে রিফ্রেশ রেট থাকবে? লাভ ফ্রম চট্টগ্রাম। ভাই আপনি কিন্তু মানে আপনার কথার মধ্যে দিয়ে উত্তরটা দিয়ে ফেলছেন এক প্রকার। আসলে ডিসপ্লেটা হার্ডওয়্যারের মধ্যেই পড়ে, তো সেই ক্ষেত্রে হ্যাঁ, এটা হার্ডওয়্যারগত ব্যাপার। এখন সফটওয়্যার দিয়ে আপনি কিছুটা কন্ট্রোল করতে পারবেন, লাইক এমনটা আপনার ফোনে যদি হাই রিফ্রেশ সাপোর্ট করে ধরেন 90 হার্টজ, এবার আপনি চাইলে সফটওয়্যার দিয়ে সেটাকে 120 হার্টজ নিতে পারবেন না, বাট আপনি চাইলে কমাতে পারবেন, 60 হার্টজে নিয়ে আসা সম্ভব, কিন্তু অবশ্যই আপনি 120 হার্টজে যেতে পারছেন না। আর ডিসপ্লে চেঞ্জের বিষয় বলছিলেন, হ্যাঁ আপনার ফোনে যদি 120 হার্টজের প্যানেল থাকে এবং সেটা নষ্ট হয়ে যায়, দেন আপনি যদি আবার নতুন লাগান সেক্ষেত্রে অবশ্যই 120 হার্টজই পাবেন। অর্থাৎ আপনি যদি অরিজিনাল একটা ডিসপ্লে সেট করেন তাহলে অবশ্যই পাবেন। জিয়াউদ্দিন, ভাই শুনেছি মিডিয়াটেকের চাইতে কোয়ালকমের প্রসেসর নাকি ভালো হয়, বর্তমান প্রেক্ষাপট একটু বিশ্লেষণ করবেন আশা করি, ধন্যবাদ। ভাই হ্যাঁ, মিডিয়াটেকের চাইতে স্ন্যাপড্রাগনের প্রসেসর আমরা সবসময় ভালো বলে আসছি, আর সত্যিই বেশ ভালোও ছিল, কিন্তু এই সময় দাঁড়িয়ে স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক দুটোই কিন্তু বেশ ভালো কাজ করছে। দেখুন মিডিয়াটেকের ডায়মেনসিটি সিরিজ বিশেষ করে সেগুলো কিন্তু একদম মানে টপ লেভেলে টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখছে। তারপরেও মানুষের বিশ্বাস অর্জনের যে বিষয়টা, সেই বিষয়টা হ্যাঁ ডে বাই ডে গ্রো করছে, কিন্তু স্ন্যাপড্রাগনের মতো অতটা হয়তো যায়নি। আবার দেখুন একটা সময় মিডিয়াটেকের বড় অপরাধ ছিল মিডিয়াটেক গরম হয়ে যেত, আমরা বলতাম, বাট রাইট নাও আপনি দেখুন স্ন্যাপড্রাগন 888 কী পরিমাণে গরম হয়, 8 Gen 1 সেটাও গরম হয়, মোটামুটি ভালোই গরম হয়। সো গরম হচ্ছে হবে, বাট মিডিয়াটেকও কিন্তু ভালো পারফরমেন্স করছে। অলিফ হাসান, ভাইয়া সুপার অ্যামোলেড 60 হার্টজ ভার্সেস IPS 90 হার্টজ বা 120 হার্টজ কোনটা ভালো হবে? আশা করি উত্তরটা পাবো ভাইয়া আপনার কাছ থেকে। লাভ ইউ স্যাম ভাই। ভাইয়া এটা সম্পূর্ণ আপনার উপরেই ডিপেন্ড করে। দেখুন আপনি এখানে রিফ্রেশ রেটের ব্যাপারটা তুলে রাখুন। এবার যদি আমরা কালারের প্রসঙ্গে আসি, আমরা ট্রু ব্ল্যাক কালারটা কিন্তু অ্যামোলেড থেকে পাচ্ছি। তারপর অ্যামোলেডে যে কোনো কন্টেন্ট দেখতে বেশি ভালো লাগবে IPS-এর তুলনায়, নর্মালি এমনটাই হয়। আর স্মুথনেসের যে বিষয়টা, যখন আপনি হাই রিফ্রেশ রেট পাবেন স্মুথনেসটা আপনি বেশি লক্ষ্য করবেন হাই রিফ্রেশ রেট, অফকোর্স। সো এইটা ডিপেন্ড করে আপনার উপর, আপনার আসলে কোনটা বেশি দরকার। যদি স্মুথনেস দরকার হয় দেন তখন অবশ্যই আপনি হয়তো ওই IPS-এ যাবেন 120 হার্টস যুক্ত। আর যদি মনে হয় না আমার কালার ভালো থাকতে হবে, ট্রু ব্ল্যাক কালার আমি চাই, দেন আপনাকে অ্যামোলেডে যেতে হবে। এটা সম্পূর্ণ ব্যবহারকারীর উপরে নির্ভর করে। ইসাদুর ভাই লিখেছেন, এখন কি 4G স্মার্টফোন কেনা ঠিক হবে নাকি 5G কেনা ভালো হবে? আগেও কয়েকবার বলেছি, আবার বলছি, যদি এমনটা হয় আপনি ধরুন এখন থেকে 2-3-4 বছর একটা স্মার্টফোন ব্যবহার করার চিন্তা ভাবনা করছেন, দেন 5G নিলে ভালো হবে, কারণ হয়তো ওই সময়ের মধ্যে আমরা 5G পেলেও পেতে পারি, বাট খুব শীঘ্রই আপনি 5G পাবেন না। যদি এমনটা হয় আপনি আগামী 3-4 মাস বা 1 বছরের মধ্যে চেঞ্জ করে ফেলবেন এবং আপনার বাজেটে আপনি 4G ফোনটাতেই সব কিছু ভালো পাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার 4G নেওয়া উচিত। ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর কমেন্ট করে জানাতে পারেন এই ঈদে কে কে নতুন ফোন কিনছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।